প্রথম ধাপে যখন পা দিলেন, জিবরাইল বলতেছেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মাঝে যারা রমজান পাইল, রমজান পেয়েও যারা নিজের গুনাহগুলো ক্ষমা করায় নিতে পারলো না আল্লাহ তাআলার দরবার থেকে, যারা এই রমজান পেয়ে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে ক্ষমার চেয়েছে, যে তার গুনাহগুলো ক্ষমা করায় নিতে পারলো না, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হালাক হয়ে যাক, সে বরবাদ হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার উত্তরে বলতেছেন, কুলতু আমিন। ওগো জিবরাইল, তুমি যে দোয়া করেছো আমি আল্লাহ তাআলার কাছে চাইতেছি, আল্লাহ তাআলা যেন সেটা কবুল করে নেয়। বলি নাউযুবিল্লাহ। কত বড় কথা, কত বড় কথা। ও দোস্ত, একটু দিলের কানে শুই না দেখি কথাটা। জিবরাইল আলাইহিস সালাম পয়গাম নিয়ে আয়েশা বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মাঝে যারা রমজান পাইল, যারা রমজানের সময় তারা পাইল, রমজান মাসে তারা বেঁচে ছিল, রমজান তার জীবনে আসছে, রমজানের সময় ইফতারের সময় তার আসছে, ইফতারের সময় দোয়া কবুলের সময়, ইফতারের সামনে নিয়ে 1 মিনিট হইল যদি দোয়া করার সুযোগ হয়, অন্তত 1টা মিনিট আল্লাহ তাআলার কাছে দোয়া করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। ইফতার সামনে রেখা এই মুহূর্তে বান্দা আল্লাহ তাআলার কাছে যা যা চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার সকল দোয়াগুলো কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। আমি আপনি ইফতারের সময় বলি, আলুর চপ কোথায়, বেগুন কোথায়, পেঁয়াজ কোথায়, বুট কোথায়, শরবতটা ফ্রিজে রাখছো কিনা, এটা কোথায়, ওইটা কোথায়। আমি নিজেও আমল করার সুযোগ পাই না, আমি নিজেও দোয়া করার সুযোগ পাই না, আমার বিবিকেও দোয়া করার সুযোগ দিই না, আমি নিজেও দোয়া করি না, আমার মাকেও দোয়া করার সুযোগ দিই না। ও দোস্ত, ইফতার সামনে রেখা কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে যদি সে দিলের সকল তামান্না পেশ করা, আল্লাহর কাছে যা যা কিছু চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইফতার সামনে রাইখা বান্দা আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, আল্লাহ তাআলা বান্দার আরজু কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে ইনশাআল্লাহ ইফতারের আগ মুহূর্তে 1টা মিনিট হইলো আল্লাহ তাআলার কাছে দোয়া করব ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। সম্মিলিতভাবে আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবাইকে বলবো যে বসো, আমরা একটু দোয়া করি আল্লাহর কাছে। আরবিতে বলতে হবে, বিষয়টা এমন না আল্লাহর কাছে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমার ছেলে মেয়েকে মাফ করে দেন, আমার বিবি বাল বাচ্চাকে মাফ করে দেন, আমার মা বাবাকে মাফ করে দেন, সারা জাহানের মুসলমানকে মাফ করে দেন, আল্লাহ আমি অসুস্থ শেফা করে দেন। যতটুকু সম্ভব 1 মিনিট হইল, অন্তত 1 মিনিট ইফতারের আগ মুহূর্তে আজকে থেকে এবং রমজানের সেই দিন পর্যন্ত দোয়ার উপর আমল করবো তো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। মা বোনদের কাজ হালকা করে দেই, মা বোনদেরকে বলবো যত কাজ ইফতারের আয়োজন আছে আসরের পরে সেরে আমি অন্তত 10 মিনিট আগে আমলে বসে যাব, একটু জিকির আজকার করব, একটু তেলাওয়াত করব এবং ইফতারের আগ মুহূর্তে সকলকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম পয়গাম নিজে নিয়ে আসছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন, আপনার উম্মতের মধ্যে কারো জীবনে রমজান মাস আসছে, রমজান আসার পরেও সে তার হায়াতের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে চেয়ে ক্ষমা করে নিতে পারলো না, সে বরবাদ হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, সে হালাক হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুলতু আমিন। ও জিবরাইল, তুমি যে কথা বলেছো আমি আল্লাহ তাআলার কাছে সেটা চাইতেছি, আল্লাহ তাআলা তাকে যেন বরবাদ করে দেয়। বলি নাউযুবিল্লাহ। অর্থাৎ রমজান আমার জীবনে আসছে, ইফতারের সময় দোয়া কবুলের সময়, সাহরির সময় দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের সময় দোয়া কবুলের সময়, সারা দিন দোয়া কবুলের সময় আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে হায়াতের এই জিন্দেগিতে কত গুনাহ করেছি আমাদের কোনো হিসাব আছে? আমার ব্যাংকের হিসাব আমার কাছে আছে, আমার জায়গা জমির হিসাব আমার কাছে আছে, আমার ধন দৌলতের হিসাব আমার কাছে আছে, আমার পরিবারের হিসাব আমার কাছে আছে, এই রমজান মাসে কতটুকু জাকাত দিতে হবে সেই হিসাব আমার কাছে আছে। কিন্তু দোস্ত আফসোস, আমার এই হায়াতের এই জিন্দেগি কতটুকু গুনাহ করেছি, কত নাফরমানি করেছি, আমরা কোনো দিন হিসাব করি নাই। অন্তত এই রমজান মাসটাকে আল্লাহ তাআলা দিয়েছেন ক্ষমা নেওয়ার জন্য, আল্লাহ তাআলা দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহ তাআলা দিয়েছেন দুনিয়া এবং আখিরাত কামিয়াবি অর্জন করার জন্য। এই রমজান আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে আপনাকে সফলতা অর্জন করার জন্য। এই রমজান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন আল্লাহ তাআলার কাছ থেকে বেশি বেশি রহমত চেয়ে নেওয়ার জন্য। এই রমজান আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে আপনাকে রমজান
মাসে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য। এই রমজান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য। ও দোস্ত, দুনিয়ার সমস্ত হিসাব করেছি, কিন্তু নিজের জীবন নিয়ে কোনো হিসাব করলাম না। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বা জিবরাইল, তুমি যে এলান দিচ্ছ, আমি আল্লাহ তাআলার কাছে সেই আমলের সাক্ষ্য দিচ্ছি। আমিন মানে কি? আমরা যখন দোয়া করি আল্লাহ আমাকে শাফা করে দেন, আপনারা বলেন আমিন। আল্লাহ অমুক ভাই অসুস্থ, ওনাকে শাফা করে দেন, আপনারা কি বলেন? আমিন। মানে ওগো রব আমার, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। ঠিক এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুলতু আমিন। ভাই জিবরাইল, তুমি যে কথা বলেছো, যে রমজান পেয়ে আল্লাহ তাআলার কাছ থেকে নিজের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না, সে হালাক হয়ে যাক, সে বরবাদ হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, বলি নাউজুবিল্লাহ। 2 নাম্বার দাফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার পা দিলেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় আরেকটা কথা, যে ব্যক্তি জমিনে আপনার নাম শুনলো, আপনার নাম শোনার সাথে সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি কুলতু আমিন। জিবরাইল বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম শোনার পরে আপনার যেই উম্মত তার জবান দিয়া দুরূদ বের না হবে, আপনার যেই উম্মত আপনার নাম শুনলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যেই উম্মত যার সামনে যার কানে এই শব্দ আসছে যে মুহাম্মাদের নাম উচ্চারিত হয়েছে, মুহাম্মাদের নাম আলোচনা হচ্ছে, মুহাম্মাদের নাম আসছে, এই নাম শোনার পরে যার জবান দিয়া দুরূদ না বের হয়, সেও ধ্বংস হয়ে যাক, সেও বরবাদ হয়ে যাক, সেও হালাক হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলতু আমিন। আয় আল্লাহ, আপনি এই দোয়াটা কবুল করে নেন, বলি নাউজুবিল্লাহ। কত ভয়াবহ কথা! এই জন্যই আমরা যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসে আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইচ্ছা হোক অনিচ্ছা থেকে হোক, আমরা শোনার সাথে সাথেই আমাদের জবান দিয়ে বের হয়ে আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে বলতেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার উপরে একবার দুরূদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা রহমত দান করবেন, বলি সুবহানাল্লাহ। রহমতের এই দিনে, এই যে রহমতের 10 দিন অর্থাৎ 6 দিন চলতেছে, রমজান মাসের প্রথম 10 দিন কি দিন? রহমতের দিন। এই রহমতের দিনের একটা বিশেষ আমল হইল, আল্লাহ তাআলার যদি খাস রহমত পাইতে চাই, আল্লাহ তাআলার যদি আমি চাই, আমরা সকলে যদি চাই আল্লাহ তাআলার অগণিত রহমত আমার উপরে, আমাদের উপরে, আমাদের সকলের উপরে বর্ষণ হোক, তাহলে বেশি বেশি দুরূদ পড়া, সুবহানাল্লাহ। বেশি বেশি কি দুরূদ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের যার সামনে আপনার নামটা আসলো আর সে আপনার উপরে দুরূদ পাঠ করলো না, সেও হালাক হয়ে যাক, সেও বরবাদ হয়ে যাক, সেও ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুলতু আমিন। ওগো রব, তুমি জিবরাইলের কথা কবুল করে নাও, বলি নাউজুবিল্লাহ। এজন্য আজকে থেকে যখনই আমাদের নবীর নাম আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে, আমার ভালো লাগুক আর খারাপ লাগুক, দরদে ইনশাআল্লাহ আমরা সাথে সাথে জবান দিয়ে বলে ফেলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলতে দেরি আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় 10টা নেকি দিতে দেরি করবেন না, বলি সুবহানাল্লাহ। হাদিসে আসছে আল্লাহ তাআলা রাসূলের উপরে কেউ যদি একবার দুরূদ পড়ে তো আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত বর্ষণ করেন, তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেন এবং তার মর্যাদা আল্লাহ তাআলা 10 গুণ বুলন্দ করে দেন, বলি সুবহানাল্লাহ। তাহলে কেমন নবীর উম্মত আমরা, নবীকে মর্যাদা আল্লাহ তাআলা কেমন দিয়েছেন। এই রহমতের দিনে আল্লাহ তাআলার কাছ থেকে যদি বেশি বেশি রহমত পাইতে চাই, তাহলে বেশি বেশি এই রহমতের দিনে আমরা দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। তৃতীয় কথাটা জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের মাঝে যাদের মা বাবা দুইজনে বেঁচে আছে, মা বাবা কত অমূল্য সম্পদ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম, আপনার উম্মতের মাঝে যাদের মা বাবা দুইজনে বেঁচে আছেন কিংবা একজন বেঁচে আছেন, আর আপনার উম্মত সে মা বাবার খেদমত করে সে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারলো না, সেও হালাক হয়ে যাক, সেও বরবাদ হয়ে যাক, সেও ধ্বংস হয়ে যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল তো আমিন, ওগো রব তুমি কবুল করে নাও, বলি নাউজুবিল্লাহ। মা বাবা কত অমূল্য সম্পদ। ও দোস্ত, এখন যদি না বুঝে আসবে মরার পরে। মা বাবার ইহসান আমার আপনার জন্য কতটুকু। আজকে আমি এখানে বসছি, আজকে আপনাদের এই প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব আমি এখানে বসছি, আমার মা বাবার অবদানে। ঠিক তেমনি ভাবে আপনারা যেখানে যতটুকু গিয়েছেন, প্রত্যেকের আজকের এখানে আসার পিছনে মা বাবার অবদান অতুলনীয়। আমার মা বাবা যদি আমাকে ছোট থাকতে মেরে ফেলতো কিংবা কোথাও বাসায় দিত, আজকে এখানে আসতে পারতাম না। কথা ঠিক কিনা? শীতের দিনে আমি প্রস্রাব করে দিয়েছি, আমার মা সে প্রস্রাবের জায়গাতে, ভিজা জায়গাতে, শীতের দিনে কনকনে শীতের সময় সে ভিজা জায়গাতে শুয়ে আমাকে শুকনা জায়গায় শুয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলতেছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন, যার মা বাবা বেঁচে আছে কিংবা বাবা আছে কিংবা মা আছে, এই মা বাবার খেদমত করে কেউ যদি আল্লাহ তাআলার কাছে সন্তুষ্টি অর্জন করে দিতে না পারে, জান্নাত অর্জন করে দিতে না পারে, সেও ধ্বংস হোক, সেও হালাক হোক, সেও বরবাদ হোক, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কুল তো আমিন। এজন্য দোস্ত, মা বাবা যেমনই হোক, মা বাবার সাথে বেঈমানি করা যাবে না, মা বাবার সাথে বেঈমানি করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াশকুরুলি ওয়ালিদাইক, আমি আল্লাহ তাআলার শুকর আদায়ের সাথে সাথে, আমি আল্লাহ তাআলার শুকর আদায় করার পরেই তুমি তোমার মা বাবার শুকর আদায় করো। মা বাবা অমূল্য সম্পদ। মা বাবার যার প্রতি নারাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে জাহান্নামী, বলি নাউজুবিল্লাহ। মা বাবা যার উপরে নারাজ, তার জন্য জান্নাত সহজ নয়, তার জন্য জান্নাত কঠিন। ও দোস্ত, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল তো আমিন। ভাই জিবরাইল, তুমি যে কথা বলেছো আমি আল্লাহ তাআলার কাছে সে কথা সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তাআলা যেন সেটা কবুল করে নেয়, বলি নাউজুবিল্লাহ। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার যথাযথ খেদমত করে, মা বাবার অনুগত সন্তান হিসাবে, মা বাবার বাধ্যগত সন্তান হিসাবে মা বাবার খেদমত করে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত অর্জন করবার আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলি আমিন।